ক্রিপ্টো কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো সিপিআই ডেটা নিয়ে। তো সিপিআই ডেটার কারণে কিন্তু মার্কেট ডাউনে যাচ্ছে। তো সিপিআই ডেটা আজকে মিটিং হবে এই আর আমেরিকার টাইমে 8:30-এর দিকে, আর 12ই মার্চ। তো আমি গতকাল কিছু কয়েন বলতে দুইটা কয়েন সাজেস্ট করছিলাম। একটা হলো ওয়াইফ কয়েন, যেটা পাম্প অলরেডি নিয়েছে, আর একটা হলো মিম কয়েন। এটার নাম হলো মিম। তো সেটা কিন্তু একটু ডাউনে গিয়ে এখন পাম্প নিতেছে। তো শর্ট টার্মের জন্য ভালো দুইটা কয়েন আমি গতকাল ভিডিওতে সাজেস্ট করছিলাম। তো একটা কিন্তু 32% আর একটা কিন্তু 25%-এর মতো প্রফিট দেবে শর্ট টার্মের ভিতরে। আর যে চারটা কয়েন এখন বাই করতে পারেন, এটা আর কি সাপোর্ট জোনে চলে এসেছে, যখন তখন পাম্প নিতে পারে। মার্কেট একটু রিকভার করার চেষ্টা করলে এগুলো পাম্প নিবে। একটা হলো এইভো, যেটা অল টাইম লোর নিচে রয়েছে। আর আরেকটা হলো এআরবি, দ্বিতীয় নাম্বার যে কয়েন, সেটা কিন্তু ভালো একটা কয়েন ফান্ডামেন্টাল অনুযায়ী। তো এটা কিন্তু সাপোর্টে রয়েছে 93-92 সেন্টে কিন্তু বাই করতে পারেন। $1 নিচে থাকলে বাই করতে পারেন। ভালো একটা কয়েন, সামনে 10x রিটার্ন দিতে পারেন। আরেকটা যেটা কয়েন সেটা হলো এনএফপি কিন্তু তার সাপোর্টে এসেছে। এটার কিন্তু সাপোর্ট আছে 37 সেন্ট, 0.3757-এ কিন্তু আপনারা কিনতে পারেন। এই 42 সেন্টের নিচেই থাকলে আপনারা কিনতে পারেন। ভালো একটা কয়েন এটা। ফিউচারে ইজিলি কিন্তু 2x বা 3 মিনিমাম 2x রিটার্ন দেবে। আর একটা যেটা কয়েন সেটা হলো মানটা অনেক ভালো একটা কয়েন, সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি সাপোর্টে চলে এসেছে। তো আপনারা চাইলে বাই করতে পারেন, ভালো একটা কয়েন। তো অনেক নিচে এসেছে, যা বলার মতো না। এটাই কিন্তু শেষ সুযোগ আমার মনে হয় বাই করার জন্য। অযথায় এখন যদি বাই না করেন, পরে যখন মার্কেট উপরে যাবে তখন আপনারা বলবেন তখন কেন বাই করলাম না। তো আফসোস না করে এখনই বাই করেন। সাপোর্ট জোনে আছে, যদি মার্কেট একটু রিকভার করার চেষ্টা করে, এটা কিন্তু সোজা $1.40 থেকে $1.85 কিন্তু ইজিলি যাবে শর্ট টার্মের জন্য। আর লং টার্মের জন্য কিন্তু 20x ইজিলি রিটার্ন পাবেন। তো এখন যদি আমরা বিটকয়েনের চার্ট দেখি, বিটকয়েনের চার্টে এখন আমরা দেখতে পারতেছি আমরা যে গত 6-7টা ভিডিওতে আমরা যে সাপোর্টটা অঙ্কন করেছিলাম $67,179, সেটা কিন্তু ব্রেক করতে পারতেছে না। ব্রেক করলেও কিন্তু এই সাপোর্টটার উপরে কিন্তু ক্লোজ করতেছে। ব্রেক ঠিকই করতেছে, কিন্তু ক্লোজটা কিন্তু এই সাপোর্টের উপরে করতেছে। তো আমরা দেখতে পারতেছি, আমি যদি জুম করে দেখাই, এখানে দেখতে পারতেছেন যতই ব্রেক করুক কিন্তু ক্লোজটা কিন্তু উপরেই করতেছে। তো আমার জানা মতে যদি আজকের যে নিউজটা বা সিপিআই যদি এটা পজিটিভ বের হয়, তাহলে কিন্তু এটা এই $69,000 আর $71,000 কিন্তু ব্রেক করবে এবং এটার উপরে সাইড চলবে। এবং এটার পরে $73,000 কিন্তু যে রেজিস্ট্যান্স আছে, এটা কিন্তু ব্রেক করতে পারে। তো আর যদি পজিটিভ হয়, সর্বোচ্চ মার্কেট নামতে পারে $64,000 প্রথমে। আর যদি প্যানিক একটু বেশি হয়, তাহলে কিন্তু আমরা নেক্সট দেখতে পাবো একদম $60,000। প্রথমে 64, তারপরে $60,000 আসবে। আর যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু অনেক বড় একটা পাম্প নেবে। আর যদি আর কোনো ব্যাড নিউজ না থাকে, তাহলে আমরা বিটকয়েনকে এই কয়েক সপ্তাহের ভিতরে কিন্তু $80,000 দেখতে পাবো। তো তারপরে যে ইথেরিয়াম কয়েন, তো ইথেরিয়ামের কিন্তু ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু এখনও ইটিএফ বাইসেল শুরু হয় নাই। তো যখন বাইসেল শুরু হবে, তখন এই ইথেরিয়ামের বেস্ট করে যে কয়েনগুলো আমি সাজেস্ট করছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেই কয়েনগুলো কিন্তু পাম্প করবে। যার ভিতরে একটা কিন্তু এইভো কিন্তু ইথেরিয়ামে যখন ইটিএফ বাইসেল শুরু হবে, তখন এইভো কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প করবে। তো ইথেরিয়াম যারা বাই করতে চাইতেছেন, তারা এখন বাই করতে পারেন, কারণ এটা ফুললি সাপোর্টে আছে। আপনি যদি দেখতে পারেন, এখানে 1বার 2বার 3বার 4বার কিন্তু সাপোর্ট পাইছে। তো এখান থেকে রিকভার করার চেষ্টা করতেছে, আমার মনে হয় ভালোভাবে রিকভার করবে। এবং এটা যদি শর্ট টার্মে যদি দেখি, $5,000 ইজিলি যাবে, আর লং টার্মের জন্য $10,000 মিনিমাম যাবে। তো তারপরে যে কয়েনটা আমাকে সবাই বলেন যে এটা বাই করবো কিনা, সেটা হলো নট কয়েন। তো নট কয়েনের যদি আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা চার্ট দেখি, তো আমরা দেখতে পারতেছি নট কয়েন কিন্তু আমরা 2 ঘন্টা চার্ট ওপেন করি, নট কয়েন কিন্তু সাপোর্টে আছে। তো রাতের দিকে কিন্তু ব্রেক করছিল, একটু নিচে এসেছিল, কিন্তু তারপরে কিন্তু আবার উপরে গেছে। তো এখন সাপোর্ট তৈরি করছে প্রায় 0.015718। তো এখানে বাই করতে পারেন, সামনে কিন্তু ভালো একটা রিটার্ন দিতে পারে। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি যে নট কয়েন কিন্তু একটা
লাইন ক্রিয়েট করছে যেটা আর কি ডাউনফলের দিকে প্রকাশ করে। তো এটা যখন ব্রেক করবে, তো ব্রেক করলে পুরা আমরা দেখতে পারতেছি সাব রেজিস্ট্যান্সের কিন্তু কাছে আছে। তো ব্রেক করলেই কিন্তু ভালো একটা পাম্প আমরা নটকয়েনে দেখতে পাবো। তো অলরেডি হয়তো ব্রেক করে দিচ্ছে। তো তারপরে নেক্সট যে টার্গেট সেটা হলো 17। তো এটা ব্রেক করলে কিন্তু আমরা নেক্সট 19 দেখতে পাবো, এবং 19টা ব্রেক করলে আমরা কিন্তু 21 দেখতে পাবো, 21 ব্রেক করলে আমরা 22 দেখতে পাবো, এবং আবার তার অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। ফান্ডামেন্টাল কয়েন হিসাবে অনেক ভালো একটা প্রজেক্ট, টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট। তো এটা বাই করতে পারেন এখন। আর স্টপ লস যদি ট্রেডিং করতে চান তাহলে এটা বাই করেন, আর যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এখানে একটা বাই করতে পারেন। আর দ্বিতীয় বাইং 0.011, আর তৃতীয় বাইং 0.008। তো এই তিনটা বাই করতে পারেন, তারপরে মার্কেটে রিভিউ করলে কিন্তু এটা পাম্প করবে নটকয়েন। তো এই ছিল আজকের ভিডিও। তো ক্রিপ্টোগ্রাম মার্কেটে যদি আমরা দেখি, ক্রিপ্টো মার্কেটে কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিন কিন্তু প্রায় 56তে ঘোরাঘুরি করতেছে। তো আমরা জানি যে এটা যত এইদিকে আসবে আমরা কিন্তু বাই করব কয়েন, যত এদিকে আসবে বাম দিকে আসবে আমরা বাই করব, আর এদিকে গেলে কিন্তু আমরা হোল্ড বা সেল করব। তো এখন কিন্তু ন্যাচারালি আছে, আমরা এখন বাই করব। আর টপ ট্রেন্ডিং যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি আয়োনেট কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট। তো এটা চাইলে বাই করতে পারেন। এটা অ্যাপটোসের মতনই কাজ করে, অ্যাপটোসের সাথে যুক্ত আছে। তো এটা এআই একটা কয়েন, তো এটা বাই করতে পারেন। এটা ফিউচার টার্গেট করা যেতেছে প্রায় এই $12 ইজিলি যাবে, $12। শর্ট টার্মের জন্য $6 বা $7 ইজিলি যাবে, এই 2x রিটার্ন দেবে। আর লং টার্মের জন্য $12 মিনিমাম যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, অবশ্যই জয়েন হবেন, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা আর কি সেল করার চিন্তা ভাবনা করতেছেন তারা সেল করেন না, কারণ সামনে বুল মার্কেট, এইরকম ডাম্প মাঝে মধ্যেই আসে। তো আল্লাহ হাফেজ।